জানাজার নামাজে দাঁড়াচ্ছেন, কিন্তু এটা আপনি একটা বড়ই গাছের নিচে। তেমত অবস্থায় দেখা গেছে যে রুকু দিতে গিয়ে আপনার টুপিটা বড়ই গাছের সাথে লেগে গেছে। এখন আপনি টুপি ধরবেন নাকি রুকু দিবেন? ওই রুকু দেবো। ও আচ্ছা, আপনি কি একটু বুঝতে পারছেন? জানাজার নামাজ, কিন্তু জানাজার নামাজে কি রুকু আছে? না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের মাঝে এসেছি কিছু ইসলামিক প্রশ্ন নিয়ে। তো আমাদের এখানে অনেক মানুষ আছে, কিছু মুসল্লি আছে। তো আমরা তাদের কাছ থেকে কিছু ইসলামিক প্রশ্ন শুনব। তো আমরা প্রথমেই যাব, আমাদের পাশে সামনে আছে মুরব্বী আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আমরা কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম ইসলামিক বিষয়ে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই আনুষঙ্গিক বিষয়। তো কিছু মনে করবেন না তো ইনশাল্লাহ? না, ভালো জিনিস, ভালো কাজ। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ভিতরে নামাজ এর দোয়া কুনুত কখন পড়তে হয়? ভেতরে না তো এখন ওই শেষে পড়তে হয় বোধ হয়। শেষে বলতে মানে কোন সময়? শেষে নামাজ ওই ডেনেবে সালাম ফেরার পর। আচ্ছা, বেতের নামাজ আমরা জানি যে 3 রাকাত নামাজ। তো মানে এই বেতের দোয়া কুনুতটা মানে পড়ার নিয়মটা কীরকমভাবে পড়তে হয়, এটা আপনার জানা আছে কিনা? ওটা ভালো সঠিক আমার জানা নাই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটা সহজ প্রশ্ন যাচ্ছি যে কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি আপনার জানা আছে? ছোট সূরা বলতে এক হিসাবে আমরা জানি যে কুলহুর সূরাটাই ছোট লাগে। না, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, তার নাম হলো সূরাতুল কাউসার। হ্যাঁ, সূরাতুল কাউসার। আচ্ছা, আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন করব। তা হলো যে তাশাহুদ বৈঠকে, 4 রাকাত নামাজের ক্ষেত্রে তাশাহুদ বৈঠকে 3টি আমরা জানি 3টি দোয়া আছে। তাশাহুদ, এরপরে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা। যখন 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত পড়তে হয়, তখন আপনার কোন দোয়াটা পড়লেই হয়ে যাবে, এটা জানা আছে কিনা? ওটা ভালো আমার জানা নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এরপরে আরেকজনের কাছে যাব, তার কাছ থেকে শুনবো যে ইসলামিক কিছু বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাজান, ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, তো আর একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, কোন সূরা তেলাওয়াত করলে সবচাইতে বেশি ফজিলত, এটি কি আপনার জানা আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। তা হলো যে আপনি জানাজার নামাজে দাঁড়াচ্ছেন, জানাজার নামাজে দাঁড়াচ্ছেন, কিন্তু এটা আপনি একটা বড়ই গাছের নিচে। তেমত অবস্থায় দেখা গেছে যে রুকু দিতে গিয়ে আপনার টুপিটা বড়ই গাছের সাথে লেগে গেছে। এখন আপনি টুপি ধরবেন নাকি রুকু দিবেন? ওই রুকু দেবো। ও আচ্ছা, আপনি কি একটু বুঝতে পারছেন? জানাজার নামাজ, কিন্তু জানাজার নামাজে কি রুকু আছে? না। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এরপর আমরা আরেকটু প্রশ্ন নেব। আমাদের পাশে আরও 2জন মুরব্বী আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু প্রশ্ন করতে যাচ্ছি যে জানাজার নামাজের কয় তাকবীর? 4 তাকবীর। 4 তাকবীর। আচ্ছা, আরেকটু প্রশ্ন, জানাজার নামাজের ফরজ কয়টি, এটি কি আপনার জানা আছে? হ্যাঁ, ফরজ 4টি। ফরজও 4টি। মাশাআল্লাহ, আমরা তার কাছ থেকে যথাযথ 4টি উত্তরও আমরা পেয়েছি। তো আরেকটি প্রশ্ন হলো যে কোরআনুল কারীমের ভিতরে এমন একটি সূরা আছে যেই সূরাকে কোরআনের অন্তর বলা হয়, এটি আপনার জানা আছে নাকি? অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, সেই সূরাটির নাম কি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। মাশাআল্লাহ, হ্যাঁ, সূরা ইয়াসিন হলো কোরআনের অন্তর। শেফাউন নাস নামক একটা সূরা আছে, এই সূরা সম্পর্কে ধারণা আছে? আছে। শেফাউন নাস কোন সূরা? সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহা। আচ্ছা, সুন্দর। আর একটি প্রশ্ন করব, শেষ প্রশ্ন। আমরা যে প্রশ্নগুলো করতেছি প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে পারতেছে। দেখি এবার একটি কঠিন প্রশ্ন করব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার নাম আপনার জানা আছে কি? আছে। আচ্ছা, পিতার নাম এবং মাতার নাম? পিতার নাম আব্দুল্লাহ
জি। মাতার নাম আমিনা। মা আমিনা, মাশাল্লাহ। আমরা শেষ প্রশ্ন করব যে জান্নাত এবং জাহান্নাম কয়টি এবং জান্নাতের নামগুলো জানা আছে কিনা? জান্নাত জাহান্নাম জানা আছে অবশ্য, তো ধারাবাহিকভাবে ওইভাবে কিনে জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক, বুঝতে পারছি। তো সর্বশেষ প্রশ্ন, অজু ভঙ্গের কারণ কয়টি এবং কি কি? ওরকম কারণে 7টি জি জি, বলবো। হ্যাঁ হ্যাঁ, অজু ভঙ্গের কারণ 7টি বলেন, আমরা একটু শুনবো। পেশাব বা পায়খানার সাথে কোনো কিছু বের হওয়া, জি মুখ ভরিয়ে বমি করা, জি প্রতির সাথে রক্তভাগ বেশি সমান বা বেশি হওয়া, জি শরীরে ক্ষত স্থান হইতে রক্তপুষ পানি বের হয়ে গড়িয়ে পড়া, জি পাগল মাতাল অচেতন হইলে, জি কি চিৎকার হেলান দিয়ে ঘুমাইলে, জি, আর অট্ট হাসি দিলে। মাশাল্লাহ, নামাজের মধ্যে অট্টহাসি দিলে অজু ভঙ্গ হয়ে যায়। 7টি কারণ আমরা জানলাম। তো প্রিয় দর্শক, তো ভাইজান আমরা কিছু ইসলামিক প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেটা বেসিক প্রশ্ন আমাদের খুবই জানা দরকার। তো নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত। তো সব মিলে নামাজ কয় ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে 6 ওয়াক্ত পড়া লাগে। 6 ওয়াক্ত। আর এক ওয়াক্ত কি? আমরা তো 5 ওয়াক্ত পড়ি, আর এক ওয়াক্ত ওই যে আছে কি ইশরাক আছে, আবার ওই যে কি না, শুধু খালি হ্যাঁ নামাজ 6 ওয়াক্ত, কিন্তু শেষ ওয়াক্তটা হচ্ছে বেতের। তাহাজ্জুদের ওয়াক্ত, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। যাই হোক, প্রত্যেক রাকাত নামাজে কোন সূরাটি পড়া অত্যাবশ্যক, যেই সূরাটি না পড়লে নামাজ হয় না, এটি কি জানা আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুর সূরা। আচ্ছা, তো আরেকটি প্রশ্ন, যে কোন নামাজে রুকু সেজদা নেই? জানাজার নামাজ। জানাজার নামাজে। মাশাআল্লাহ, সুন্দর। আরেকটি প্রশ্ন হলো যে দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয়? বেতের নামাজে। বেতের নামাজে। আচ্ছা, দোয়া মাসুরা কখন পড়তে হয়? বেতের আগে, দোয়া কুনুত করার আগে, বেতের পড়ার পরে দোয়া কুনুত করতে হয়। আপনি কি বুঝে উত্তর দিচ্ছেন? জি। দোয়া মাসুরা এটা হলো তাশাহুদ বৈঠকের শেষ বৈঠকে পড়তে হয়। জি। আচ্ছা, তো এরপরে আরেকটি শেষ প্রশ্ন, যে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি? আলহামদুলিল্লাহ। না, সবচেয়ে ছোট সূরা কোনটি? আলহামদুলিল্লাহ। বুঝে বলতেছেন আপনি? সবচেয়ে ছোট সূরাটির নাম হলো সূরা কাউসার। আচ্ছা, আপনার কি আরেকটা ধারণা আছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কোনটি? ইয়াসিন। সবচেয়ে বড় সূরা, আবার বলি, কোন সূরা? সবচাইতে বড় সূরা কোনটি? আলহামদুলিল্লাহ। না, সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। এর আয়াত সংখ্যা হলো 286টি, 40টি রুকু বিশিষ্ট। আচ্ছা, আমরা ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করে দেবো। তা হলো, জানাজার ছেলে এবং মেয়েদের দোয়ার কোনো পার্থক্য আছে কি? অবশ্যই আছে। আচ্ছা, ছেলে মেয়ে যখন মারা যায় তখন পুরুষের জন্য কয়টা কাপড় নির্ধারণ করতে হয় এবং মহিলাদের জন্য কয়টা কাপড় নির্ধারণ করতে হয়? 3টা আর 5টা। আচ্ছা, শুকরিয়া, জাযাকাল্লাহ। অনেকগুলো প্রশ্ন করেছি আমরা, যথাযথ বেশ কিছু উত্তর পেয়েছি। আমরা বেশ কিছু ইসলামিক প্রশ্ন করেছি, যে আমাদের এই প্রশ্নগুলো বেসিক প্রশ্ন, আমাদের সবার জানা উচিত। তো আমরা মুসলিম, আমাদের কন্টিনিউ যে সমস্ত কার্যাবলী এ সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। তো আজকের মতো এতটুকুই। যদি আমাদের এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, এবং অবশ্যই আপনাদের কমেন্টটি যদি সহযোগী হয় আমরা পরবর্তী এরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতন এতটুকুই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া চাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।